ত্রিকোণমিতি 9.2 এর আজকের ক্লাসটাতে আমরা শেষ করব 12 থেকে 17 পর্যন্ত এগুলি দেখাও যে বলছে তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে দেখাইতে হইব। আমাদের 9.2 এর অঙ্কগুলি জানতে হলে অবশ্যই আমাদের ডিগ্রির মানগুলি মুখস্থ থাকাই লাগবে। তো মুখস্থ যদি থাকে তাহলে ভালো, আর যদি মুখস্থ ইজিলি করে নিতে চাও এই কর্নারে ক্লিক করো, একটা ক্লাস আছে ওইটা দেখা নাও, তোমার ইজিলি ডিগ্রির মানগুলি মুখস্থ হয়ে যাব। আর যারা অন্য মাধ্যম থেকে দেখতে আসো তার ডিসক্রিপশন চেক করো, লিংক দেওয়া আছে। তো আমরা এইখানটাতে আমাদের হিসাবের সুবিধার জন্য, আশা রাখি তোমাদের মান মুখস্থ আছে, তাও হিসাবের সুবিধার জন্য আমরা সাইন, কজ এবং টেনের মানগুলি একটু লেখা নিই। তো সাইনের মান দিয়ে যদি আমরা শুরু করি, এখানটাতে আমরা সাইনের মানগুলি লিখতেছি। সাইন 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2, 90 ডিগ্রির মান জাস্ট একটা 1। কজের মান পেছন দিক থেকে লেখলেই হয়ে যাব। তাহলে পেছনে কত আছে 1, তাহলে এখানে 1 বসাও, এখানে তুমি বসাও √3/2, এখানে বসায় দাও 1/√2, এখানটাতে বসাও হাফ, আর এখানে বসায় দাও 0, এবং ফাইনালি 10। 10 এর 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান 1/√3, 45 ডিগ্রির মান 1 এবং 60 ডিগ্রির মান √3, আর আমাদের 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, মানে এটার লেখা প্রকাশ আমরা করতে পারি না। তো এই মানগুলি তিনটা মান মুখস্থ থাকলে তোমার কাজ হয়ে যাব, ঠিক আছে? ওই ক্লাসটা দেখে নিলে তোমাদের সবগুলি হয়ে যাব, কিন্তু এই তিনটা মান যদি তোমাদের কোন রকম মুখস্থ হয়ে যায়, এগুলো দিয়ে আমরা কাজ চালাই যেতে পারবো। তো কাজ শুরু করি। আমরা প্রথমে 12 নম্বর দিয়ে কাজ শুরু করি। 12 লেফট হ্যান্ড সাইডটা প্রথমে তুলি। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? cos স্কয়ার 30, জাস্ট একটা মান বসাই দিব, আর কিছু না। আর এখানে আছে sin স্কয়ারের 30, ঠিক আছে? এবার চেক করি cos 30 এর মান কত। এই যে cos 30 এর মান কত? √3/2, তাহলে বসায় দাও √3/2, এই যে √3/2, এটার উপর একটা কি ছিল স্কয়ার, তাহলে স্কয়ারটা দিতে হইব মাইনাস। sin 30 এর মান কত? এই যে তোমার sin 30 এর মান হাফ, তো বসাও এখানে হাফ, তার উপর একটা কি আছে স্কয়ার দিয়ে দিলাম। পরের লাইন, √এর স্কয়ারে কাটা যায় জানা আছে, তাহলে 3 হইল, 2 এর বর্গ কত 4 মাইনাস 1 এর বর্গ 1, 2 এর বর্গ কত 4। নিচের লাইন 4 4 আছে, তো লসক অবশ্যই 4 হইব, 4 ধারা 4 এ ভাগ করলে 1, 1 ধারা 3 এর গুণ করলে 3 একে 3, মাইনাসের মতো মাইনাস, 4 ধারা 4 এ ভাগ করলে 1, 1 ধারা 1 এর গুণ করলে ওই একই। এর পরের অংশ এখানটাতেই করি। 3 থেকে 1 চলে গেছে, কত রইছে 2, নিচে আছে কত 4, চাইলে 2 ছাড়া 4 এর কাটা যায়, নিচে রইল 2, উপরে রইল 1, তাহলে আমরা কত পাইছি? হাফ পাইছি। এই ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইডে কি বলছে? cos 60 ডিগ্রি, তাহলে এখানটাতে লেখো রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? cos 60 ডিগ্রি। একটু তাকাইলে দেখবা cos 60 এর মান কত। আমাদের cos 60 এর মান হাফ, আমাদের এই অ্যান্সারও হাফ, ওই অ্যান্সারও কত হাফ, তো বসাই দাও হাফ। তারপর তুমি লিখতে পারো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কি করতে বলছিল দেখাও যে, তাহলে শুট, একদম সিম্পল অঙ্ক। এবার আমরা পরেরটাতে যাই, 13 নাম্বার। তো 13 আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলছি, জাস্ট এবার শুধু মান বসিয়ে দেবো। sin 60 এর মান কত? sin 60, এই যে sin 60 √3/2 ইন্টু আছে cos 30 এর মান কত? cos 30 এর মান তুমি এইখানে ভেবে যে cos 30 কই, এই যে √3/2, তো লেখা দাও এখানটাতে √3/2 প্লাস cos 60 এর মান কত? cos 60 আছে এই যে এখানটাতে হাফ, বসাই দিলা। তাকাই দেখো sin 60 এর মানও কত? ওই হাফই, ব্যাস। তারপরের লাইন 2 গুণ করা হইলো 4, উপরেরটা গুণ হইলো রুটে কি √3 স্কয়ার হইব না, আর স্কয়ারের রুটে কি যায় কাটা যায়, তাহলে উপরে কত লিখে দিবা? জাস্ট 3 প্লাস 2 গুণ করা হইলো কত হয়েছে 4, 1 গুণ করা হইলে একই হয়। এবার একটা লসাগু কত হইব? 4 4 এর লসাগু 4ই হয়। 4 ধারা যদি 4 এর ভাগ করি কত? 1, 1 ধারা 3 এর গুণ করলাম, 3 একে 3, প্লাস চিহ্ন আছে দিয়ে দাও। 4 ধারা 4 এর ভাগ 1 রইলো, 1 দিয়ে উপরেরটারে গুণ দাও, যা আছে ঠিক তাই। 3 আর 1 যোগ করলাম 4 হইলো, নিচেও আছে 4, কাটাকাটি করলাম, কত পাইলাম? 1 লিখে দিছে। এবার আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আছে? sin 90, তাহলে তুমি লেখো রাইট হ্যান্ড সাইড sin কত? 90 ডিগ্রি। sin 90 এর মান কত? sin 90 এর মান কত? 1, দুটোর মান কি সেম সেম না? তো লিখে দিতে পারো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কোন সাইড? রাইট হ্যান্ড সাইড, শুড। ব্যাস, আমাদের দুটো অঙ্ক কমপ্লিট। এবার আমরা 14 নম্বর শুরু করি। 14 নম্বরের জন্য আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলে নিছি, মান বসানো শুরু করে দিই। cos 60 এর মান কত? cos 60 কই আছে? এখানটাতে, জাস্ট হাফ, বসাইলাম হাফ। তারপর হচ্ছে cos 30 ডিগ্রি, cos 30 এর মান কত? এই যে এখানে √3/2, √3/2,
sin 60 মান কত? sin 60 মান √3/2। cos 30 মান কত? হাফ। তারপরে কি 2 2 গুণ করলাম 4 হইল, উপরে √3 আর 1 গুণ হয়ে √3। 2 2 গুণ করলাম 4 হইল, √3 আর 1 গুণ হয়ে √3 হইল। দুইটা সেম সেম, লসাগু করে আমরা একটা মান বের করতে পারি বা নর্মাল একটা চিন্তা দিয়েও মান বের করতে পারি। যেমন ধরো একটা এ আছে আরেকটা এ, কয়টা হইব? দুইটাই। কি লিখতে পারি? যেমন 2 √3/4 এটা লিখতে পারি। আবার আমরা লসাগু করতে পারি, লসাগু করলেও সেম রেজাল্ট আসবো। তো আমাদের শর্টকাটে যাওয়ার প্রয়োজন নেই, আমরা লসাগুই করতেছি। কিন্তু এটা করলেও প্রবলেম নাই, তোমার নাম্বার পুরোই দিব। আমরা এখানটাতে লসাগু করি 4, এখানেও 4, লসাগু অবশ্যই 4 হইব। 4 দিয়ে 4 রে ভাগ করলে 1, 1 ধারা √3 রে গুণ করলে ওই √3 হইব। প্লাসের মতো প্লাস, 4 ধারা 4 রে ভাগ করছো 1, 1 ধারা √3 রে গুণ করছো √3 হইছে। তারপরে বাকি অংশটা এখানে করি, একটা √3 আর একটা √3, কয়টা হইলো? 2√3, নিচে কত? 4। ওই সেম রেজাল্টই, শুধু একটা লাইন কি হইছে? বেশি হইছে। 2 ধারা যদি তুমি 4 এর কাটো কত পাওয়া যাইব? 2। তাহলে কত পাইলা? √3/2। রাইট হ্যান্ড সাইডে যাও। রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে cos 30 ডিগ্রি। তাকাও দেখো তো cos 30 এর মান কত? cos 30 এর মান √3/2। তাহলে লিখে দিতে পারো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু আমাদের কোন সাইড? রাইট হ্যান্ড সাইড। শুড। ব্যাস, আমাদের অঙ্ক কমপ্লিট। 15 নম্বরটা যদি করি, 15 নম্বর আবার আমাদের একটা মান দিয়ে দিছে। একটু 15 নম্বর প্রশ্নের দিকে তাকাই। sin 3 into a is equal to cos 3 into a, এটা দেখাইতে বলছে। যদি এর মান 15 হয় তাহলে প্রথমে আগে মানটা লেখা নাও। দেওয়া আছে তারা এর মান দিয়ে দিছে 15, তো আমরা লিখলাম a সমান 15 ডিগ্রি। এবার আমরা লেফট হ্যান্ড সাইড লিখি। লেফট হ্যান্ড সাইডে তারা দিয়ে দিছে sin 3a, এটা লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে। একটু মান বসাও। sin 3 ইন্টু এর মান কত? 15 না? দিয়ে দাও। সাইন লেখো। 3 আর 15 গুণ করলে কত হয়? 3 15 45। তাহলে এখানে তুমি লেখা দাও 45। সাইন 45 এর মান কত? সাইন 45 এর মান হচ্ছে 1/√2। তো এই যে লিখে দিলাম 1/√2। লেফট হ্যান্ড সাইডের কাজ শেষ। এবার রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড আবার দিয়ে দিচ্ছে তারা cos 3a। cos 3 ইন্টু a। cos এর মতো cos লেখো, 3 এর মতো 3। এর মান কত? এর মান হচ্ছে 15, তাহলে বসায় দাও 15। 15 আর 3 গুণ করলে কত হইলো? 45। cos 45 এর মান কত? ওই এটাই 1/√2। সেম সেম রেজাল্ট, তাইলে বইলেই দিতে পারো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড সাইড। শুট। অঙ্কগুলো একদম সিম্পল, সিম্পলি এগুলার সমাধান আসলে হয়ে যায়, শুধু ডিগ্রিটা জানলেই হয়েছে। আমরা যেমন এই ক্লাসে শেষ করতেছি 12 থেকে 17, আগের ক্লাসটাতে আমরা 8 থেকে 11 পর্যন্ত কমপ্লিট করছি। যদি দেখা নেওয়া লাগে এই কর্নারে ক্লিক করো অথবা ডিসক্রিপশনটা চেক করো। তো আমরা 15, এবার আমরা 16 আর 17 করি। 16 নম্বরে ওই রকম আমাদের এর মান দিয়ে দিছে, তাহলে এবার আমাদের দেওয়া আছে তাকে মানটা তুলতে হইব। তাহলে লিখতেছি আমরা দেওয়া আছে তারা এবার আবার এর মান 45 দিয়ে দিছে, তাহলে এর মান হইতাছে 45। লেফট হ্যান্ড সাইডে যাই। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে sin 2a। সাইন লিখলাম, 2 লিখলাম, এর মান কত? 45। 45 এর সাথে 2 গুণ করলে কত হয়? 90। sin 90 এর মান কত? ওই যে কর্নার আছে কত? 1। তাহলে sin 90 এর মান 1 লিখে দিছি, কাজ শেষ। এবার আমরা যাই রাইট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? ওটা তোলো এখানটাতে। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে তারা দিয়ে দিছে 2 10a 1 প্লাসের 10 স্কোয়ারের a। 2 10 এর মান কত? 45। শুধু মান বসে দিয়েছে, আর কিছু নেই লাইনে। 10 স্কোয়ার এর মান কত? 45। নিচের লাইনে আমরা কাজ করি। 2 এর মতো 2। 10 45 এর মান কত? 10 45 এ খোঁজো, জাস্ট একটা 1, তাহলে বসায় দাও তুমি এখানটাতে 1। 10 45 এর মান কত? 1। এটার সমাধান এখানেই হয়ে যাব। তো আমরা এখানে এটা করি। 2 একে 2, 1 আর 1 যোগ করছো কত হয়েছে? 2। 2 দিয়ে 2 এর কাটলে কত পাওয়া যায়? 1। তো কত পাইলাম? 1। তাহলে লিখতেই পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। দোনো পাশে আমরা মান কত পাইছি? জাস্ট 1। তাহলে শুড। ব্যাস, ফাইনালি আমরা এবার 17 নম্বরটা কমপ্লিট করি। 17 তো আমাদের মান দেওয়া আছে, তাহলে দেওয়া আছে প্রথমে আগে মানটা তুইলা নাও। দেওয়া আছে তারা কত দিয়ে দিছে? এর মান তারা এবার দিয়েছে 30। তাহলে লিখো তুমি 30 ডিগ্রি। লেফট হ্যান্ড সাইডটা তুইলা নেই।
লেফট হ্যান্ড সাইডের মান দেওয়া আছে 10 to a 10 to a লিখলাম 10 2 এর মান কত 30 30 সাথে 2 এর গুণ করছো কত হইব 60 আর 10 60 এর মান কত 10 60 এর মান শুধু একটা রুট 3 লেফট হ্যান্ড সাইড হইল এবার রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের মানটা কত দেওয়া রাইট হ্যান্ড সাইডের মান হইতাছে 2 10 a তারপর আছে 1 মাইনাস এর 10 স্কয়ারে 1 মাইনাস এর 10 এর উপরে স্কয়ার তারপর একটা a মান বসাই দেই 2 10 এর মান কত এর মান তারা দিয়ে দিছে কত ডিগ্রি 30 তারপর হচ্ছে 1 মাইনাস এর 10 স্কয়ার 30 এবার তাদের একটু মান বসাই এখানটাতে 10 30 ডিগ্রির মান কত 10 30 এর মান হইতাছে 30 ডিগ্রির মান 1 বাই রুট 3 1 বাই রুট 3 তার সাথে কোনো স্কয়ার কিছু নাই তো শুধু মান বসাই দিছি নিচে 1 10 স্কয়ার 30 10 30 এর মান আমরা জানছি 1 বাই রুট 3 কিন্তু আমাদের নিচেরটার সাথে স্কয়ার আছে তাহলে অবশ্যই এটার সাথে কি দিতে হইব স্কয়ার ভগ্নাংশের জন্য আমরা ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা দিছি পরের লাইন 2 উপরের সাথে গুণ হইব তাহলে উপরে হয়ে গেল 2 নিচে হয়ে গেল রুট 3 2 নরমাল সংখ্যা মানে উপরের সংখ্যা তাহলে সেই গিয়ে উপরটার সাথে গুণ হয়েছে 2 আর 1 2 একে 2 নিচে রুট 3 ছিল লিখছি এবার এই নিচে 1 এর মতো 1 মাইনাস 1 এর স্কয়ার কত 1 রুটের স্কয়ারে কাটা তাহলে কত পেলাম আমরা 3 উপরে 2 নিচে রুট 3 এখানে একটা লসাগু করো তো এটা নিচে 1 আছে এটা নিচে আছে 3 তাহলে লসাগু অবশ্যই 3 হইব সিঙ্গেল সংখ্যা লসাগুর সাথে ডাইরেক্ট গুণ 3 একে 3 মাইনাস 3 ধারা 3 এর ভাগ করলে 1 থাকে 1 দিয়ে 1 এর গুণ করলে ওই একই হইব তাহলে উপরে পাইলাম আমরা 2 এখানে রুট 3 আর এখানে 3 থেকে 1 চলে গেলে এখানেও 2 নিচে একটা নরমাল 3 হয়ে যাবে এটুকুই এবার একটু খেয়াল দাও তো এটা উপরেরটা এটা নিচেরটা আমরা জানি উপরেরটা আগে লেখা লাগে নিচেরটা ভাগ আছে গুণ দিয়ে উল্টায় দেওয়া লাগে তাহলে উপরেরটা একটু লেখো 2 রুট 3 ভাগ আছে গুণ চিহ্ন দিয়ে কি করতেছি উল্টাইতেছি তাহলে আমাদের 3 চলে যাইব উপরে 2 এসে পড়বো কই নিচে এই যে এই প্যাটার্নটা দাঁড়াইছে এবার একটু কাটো উপরের 2 নিচের 2 কাটা একটা নরমাল 3 যেই কথা দুইটা রুট 3 এর গুণফল একই কথা তো আমরা 3টার জাস্ট ভাঙ্গাই লিখছি যাতে কাটাকাটি করতে একটু ইজি দেখা যায় এবার এটা দিয়ে এটা কেটে দাও কত পেলাম রুট 3 আমরা লেফট হ্যান্ড সাইডেও কত পেয়েছিলাম রুট 3 রাইট হ্যান্ড সাইডেও কত পেয়েছি রুট 3 তাহলে লিখতেই পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড ব্যাস আমাদের 12 থেকে 17 পর্যন্ত অঙ্ক কমপ্লিট